মন পুনঃ প্রেমের বিলাস। গয়াতে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন। তখন থেকেই তিনি ভগবত প্রেমে লক্ষণগুলি প্রকাশ করতে শুরু করেন। দেশে ফিরে আসার পর পুনরায় তিনি সেই প্রেম লক্ষণ প্রদর্শন করেন। গয়াতে গিয়েছিলেন পিতৃশ্রাদ্ধ দেওয়ার জন্য। তার পূর্বে চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে এই সমস্ত প্রেমভাব কতটা প্রদর্শিত হয়। তখন তিনি বিদ্যার আস্বাদন করছিলেন, পাণ্ডিত্য, ন্যায়, ব্যাকরণ, অপরকে পরাস্ত করা, এই কথা ছিল। গয়া থেকে গিয়ে বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, ঈশ্বর পরিপাটকে দীক্ষা গ্রহণ করেছেন, কানাইল নার্সিলে কৃষ্ণকে দর্শন করেছেন। এরপরে যখন নবদ্বীপে ফিরে এসেছেন, দেশে আগমন পুনঃ প্রেমের বিলাস। দেশ মানে কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে প্রেমে ফিরে এসে তিনি করেছেন কি, সেই প্রেমের বিলাস তিনি প্রকাশ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার বহু শিষ্য পরিবৃত হয়ে গয়ায় যাচ্ছিলেন, তখন পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার এত প্রবল জ্বর হয়েছিল যে তিনি তখন শিষ্যদেরকে ব্রাহ্মণের পদদক নিয়ে আসতে বলেন। এটা তো পাঠ করেছিলাম মনে হয়, ঠিক আছে। হ্যাঁ মহারাজ। তা আমার আনা হলে মহাপ্রভু। মহারাজ হ্যাঁ, চৌরাড়ি, চৌরাড়ি দিয়ে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ থেকে হবে যাচ্ছে। মহারাজ, আমি কৃষ্ণের বল। সেটাই তো আমি বলছি। প্রভুর অভিষেক হইল শ্রীবাস। 40 নম্বর শ্লোকে। হ্যাঁ হ্যাঁ মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। 43 নম্বর পর্যন্ত হয়েছিল, আমি তারিখ দিয়ে রেখেছি, 44 থেকে শুরু হবে। হ্যাঁ, কিছু হয়ে তেরো গেছে। তেরো তারিখ দিয়ে রেখেছি আমি, হ্যাঁ। তৃণাদা পিছনে চনা তররি বসাইছ না। আমরা 44 নম্বর শ্লোক। আমরা পাঠ করছিলাম। ওই যে হয়েছে না, ওই শ্রীবাস বাড়িতে গিয়ে চাপাল গোপাল রেখে দিয়েছিল, মধ্যের ভাত টাট সব রেখে দিয়েছে, সেই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম, তাই না? হ্যাঁ সব ভবানী পূজার জিনিসপত্র রেখে দিয়েছিল। না। তারপরে শ্রীবাস ঠাকুরকে সবাইকে ডাকলেন, খুব ভালো ভালো ভদ্রলোকরা এসে, হ্যাঁ, সব পরিষ্কার টরিষ্কার করলো। তো তিনি বলছেন, দেখো দেখো আমি সব ভবানী পূজা করি, হ্যাঁ, তবে সব ইষ্ট লোক করে হাহাকার, এই ইচ্ছা কর্ম হিতা কইল কোন দুরাচার। তার ভদ্রলোকেরা এসে তারা হায় হায় করলো, আরে এরকম জঘন্য কাজ খেয়েছে, পাপিষ্ঠ দুরাচারী করেছে। হাড়িকে আনিয়া সব দূর করাইল, জল গোময় দিয়া সেই স্থান পাইল। হাড়ি কেন, এই হাড়ি শব্দটা কি বাংলায় আছে? আরে বল। আছে মহারাজ, আমরা তো সাধারণত ওই যে মেথর, হ্যাঁ, এই আমরা তার বলি আর হারি কি। হ্যাঁ, আছে। আচ্ছা, ঠিক আছে। কারণ এটা ওড়িয়া শব্দ, তো আমি বললাম ওটা বাংলায় আছে, ঠিক আছে। তো তারা নেতাকে হাড়িকে ডেকে সেই সমস্ত জিনিস দূরে ফেলে দিল, তো জল ও গোময় দিয়ে সেই স্থানটি লেপন করা হলো। তাৎপর্য, বৈদিক সমাজে যে সমস্ত মানুষ রাস্তা ঝাড়ু দেয়, মলমূত্র পরিষ্কার করে, তাদেরকে বলে হাড়ি। তারা সাধারণত অস্পৃশ্য, বিশেষ করে যখন তারা তাদের কার্যে রত থাকে। কিন্তু তা হলেও এই সমস্ত হাড়িরাও ভগবত ভক্তে পরিণত হতে পারে। আপনার এই সিটটা, আপনি ওইখানে যাবেন, ঘুমাবেন। হ্যাঁ, নিমাই লগে যেগুলো ওখানে নিয়ে আসো, উনি ওখানে চলে যাবে, ঘুমিয়ে পড়বে। এটা আমাদের, আমরা এটা আমার, এটা আপনার। হ্যাঁ, না না, উনি সেটা এটা আপনার কোনটা? এটা, এটা, হ্যাঁ, এইটা আর ওটা দুটো আমার। হ্যাঁ, ইনার নিচেটা, ইনার নিচেটা আমারই আছে।
তারা সাধারণত অস্পৃশ্য, বিশেষ করে যখন তারা তাদের কার্যে রত থাকে। কিন্তু তা হলেও এই সমস্ত হাড়িরাও ভগবত ভক্ত হতে পারে। এই সম্বন্ধে ভগবত গীতায় ভগবান আরো বলেছেন, মাম হি পার্থ ব্যপাশ্রিত্য যে অপিস্যু পাপ জনৈঃ স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র অপি জানতি পরাঙ্গতি। এইটা হচ্ছে ভক্তির শ্রেষ্ঠতা, মহান। বর্ণাশ্রম শুরু হচ্ছে, বর্ণাশ্রমের মধ্যে শূদ্র, শূদ্রাধম, হাড়ি, মেতর শুরু রয়েছে, বিভাগ করা হয়েছে। কিন্তু কেউ যে ভক্ত হয়ে যায়, আমাদের বাংলায় একটা কথা, ওড়িয়াতে একটা কথা আছে, 12 জাতি 13 গলা, বৈষ্ণব হলে সবু গলা। কি জাতি ভেদ, কি বর্ণাশ্রম ভেদ, এর কোনো বিচার থাকে না, যখন কেউ বৈষ্ণব হয়ে যায়। কেননা ভক্তি হচ্ছে এই সব কিছুর ঊর্ধ্বে। তো যদিও এই বর্ণাশ্রম ধর্মে উচ্চ নিচু বিচার রয়েছে, কিন্তু ভক্তির ক্ষেত্রে এই সমস্ত বিচার নেই। তো বলা হচ্ছে ভারতবর্ষে বহু নিম্ন বর্ণের অস্পৃশ্য রয়েছে, কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে সকলে কৃষ্ণ ভক্তি অবলম্বন করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারে। এই জন্য আমাদেরকে এগুলো তুমি যে উপরে শুয়ে পড়ো না। হ্যাঁ, তো বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে কৃষ্ণ ভক্তি অবলম্বন করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারে। এখনো ভারতে দেখা যায় বিভিন্ন জায়গায় এই বর্ণ ছোটদেরকে নিচু করে দেখা এইসব আছে। আর আমরা যখন বৈষ্ণব ধর্মে নিচু জাতিদেরকে ঘরে যাই, খাই বা ওদের সঙ্গে বসি, অনেক ব্রাহ্মণ আছে আমাদের নিন্দা মন্দ করে, এখনো আছে, আমাদের দেখতে পারে না। তারা বোঝে না ভক্তি জীবন যাপন করলে মুচি হয় সুচি হয় যদি হরি ভজে, সুচি হয় মুচি হয় যদি হরি তেজে। সে ব্রাহ্মণ হয়ে ভগবানকে ত্যাগ করে, সে মুচির তুল্য অস্পৃশ্য। মুচি কাজ করে, কিন্তু যদি হরিভক্ত হয় তাহলে সে পবিত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা শব্দটির মাধ্যমে মানুষকে জড়স্তর অতিক্রম করার নির্দেশ দিয়েছেন। যে মানুষ সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন যে তার স্বরূপে তিনি নিজেকে আহ, করেছেন, যে তার স্বরূপে তিনি জড় দেহ নন, তিনি হচ্ছেন চিন্ময় আত্মা, তখন তিনি নিজেকে নিম্ন বর্ণের মানুষদের থেকে নিচ্চ বলে মনে করেন। কেননা তিনি চিন্ময় ভাবে উন্নত, তখন তিনি নিজেকে নিচ্চ, নিম্ন বর্ণের মানুষ থেকেও নিচ্চ বলে মনে করে। দেহাত্ম বুদ্ধিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র, শূদ্র থেকে বৈশ্য, ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয়, ক্ষত্রিয় থেকে বৈশ্য, বৈশ্য শূদ্র, শূদ্র সব থেকে ছোট দেহাত্ম বুদ্ধিতে। কিন্তু যার আত্মজ্ঞান হয়ে গেছে সে মনে করবে যে আমি হচ্ছি শূদ্র থেকেও নিচু। যখন মহাপুরুষ সঙ্গে রায়না মন্দির দেখা হয়েছে, তিনি বলেছেন আমি হচ্ছে শূদ্রাধম, শূদ্র থেকেও নিচু। সেটা হচ্ছে মহাপ্রভু দর্শন। কেননা তিনি চিন্ময় ভাবে উন্নত, তিনি নিজেকে মনে করেন আমি শূদ্র থেকে নিচু, কিন্তু আসলে তিনি চিন্ময় স্তরে অনেক উন্নত। চিন্ময় ভাব আর জড় ভৌতিক ভাব, ভৌতিক ভাবের শ্রেষ্ঠতা কি, না আমি কত বড়, সবাই আমার দাস,
আমি শ্রেষ্ঠ। তো চিন্ময় জগতের শ্রেষ্ঠতাটা কি? না, আমি কত ছোট, আমি সবাই দাস। সম্পূর্ণ বিপরীত। কারণ এই জড় জগৎটা হচ্ছে চিন্ময় জগতের একটা বিকৃত প্রতিফলন, না বলা হয়েছে? তো সেই জন্যই এটা এরকম হয়। এই বিনীত ভাব, যার প্রভাবে মানুষ নিজেকে তিনের থেকেও দীনতর বলে মনে করে, তাকে বলা হয় সুনিচত্ব। নিচ আর সুনিচ, সুনাদপি সুনিচেন। হ্যাঁ? আর নিচু নয় শুধু, সুনিচ। সেজন্য বলা আছে কি আমরা ভগবানের দাস নই, আমরা গোপীভর্ত পদ কমল দাস দাসানু দাস। আমরা ভগবানের দাস শুধু নই, আমরা দাসানু দাস। আমরা নিচু নই, আমি সুনিচু। আর বৃক্ষ থেকেও অধিক সহিষ্ণু, তাকে বললে কি? হ্যাঁ, সহিষ্ণুত্ব। জড় বিষয়ে প্রত্যাশী না হয় ভগবত বিষয়ে অধিষ্ঠিত হওয়াকে বলা হয় অমানিত্ব, এবং সকলকে মান দান করার মনোভাবকে বলা হয় মানদ। অমানি মানদ। অমানি মানে মান চাইবে না, মানদ মানে সবাইকে মান দেবে। মহাত্মা গান্ধী অস্পৃশ্যদের পবিত্র করার জন্য হরিজন আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু তার সে আন্দোলন সফল হয়নি। কেননা তিনি মনে করেছিলেন যে কতকগুলি জাগতিক ব্যবস্থার মাধ্যমে মানুষকে হরিজন বা ভগবত পার্ষদে পরিণত হতে পারে। ও হরিজন দিলে কি হয়ে যাবে? ছোট নিচুদেরকে হরিজন বলে দিল, তো সবাই সম্মান করবে, হলো? এটা হলো না। হরিজন মানে হরিজন, মানে ভগবানের পার্ষদ। তো ভগবানের ভক্ত হলে না হরিজন হবে? শুধু স্টাম্প বসে দিলে হবে? স্টাম্প বসে আর হরিজন তা হবে কি করে? তা কখনোই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে পেরেছে যে তার স্বরূপে সে তার জড় দেহ নেয়, তার স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা, সে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তবে না হরিজন হবে। যদি না হয় ততক্ষণ পর্যন্ত হরিজন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মহাত্মা গান্ধী সবাইকে সমান করতে চাইছিলেন, জাতি বর্ণভেদ উঠিয়ে। তো যেহেতু এই নিম্ন স্তরের মানুষদের অস্পৃশ্য ছিল, তাই সেটাকে তিনি বন্ধ করতে তাদের হরিজন নাম দিতেন। হরিজন নাম হলো কি? হরিজনের ফ্যাসিলিটি পাচ্ছে, কিন্তু তাদেরকে তো সমাজ থেকে হরিজন মানে যারা ভগবানের ভক্ত হবে, তারাই আসল হরিজন, তারাই যথার্থ হরিজন। যারা চৈতন্য মহাপ্রভু তাদের অনুগামীদের পদাঙ্ক অনুসরণ করে না, তারা জড় পদার্থ আত্মার পার্থক্য নিরূপণ করতে পারে না। তো তার ফলে তাদের সমস্ত ধারণাগুলি, ক্ষতগুলি জগা খিচুড়ি ছাড়া আর কিছুই না। তারা মায়ের অবিদ্যা জালে আবদ্ধ আছে। হ্যাঁ, প্রতিটা জগা খিচুড়ি। এইভাবে অনেক গোজাম বিষয় আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আর আমাদের প্রচেষ্টাটা খারাপ নয়, লক্ষ্যটা খারাপ নয়, কিন্তু লক্ষ্যটা হাসল করার পন্থাটা খারাপ ছিল, ঠিক ছিল না। সেজন্য তিনি এই সমস্ত নিম্ন স্তরের মানুষকে সমাজের উন্নত করতে পারেননি। কিন্তু প্রভুপাদ কি করেছেন? এই নিম্ন স্তরের মানুষের ভক্ত হয়ে গেছে, তাই ব্রাহ্মণ তাদের ঘরে গিয়ে এখন খাচ্ছে। অস্পৃশ্য যারা যবন ছিল, যারা যবন, তাদের ঘরেও ব্রাহ্মণরা গিয়ে প্রসাদ পাচ্ছে, কারণ তারা ভক্ত হয়ে গেছে। তো প্রভুপাদ এটি বাস্তবে রূপায়িত করেছেন, সেটাকে মহাত্মা গান্ধী করতে পারেননি। ঠিক না? 3 দিন রহি সেই গোপাল চাপাল, সর্বাঙ্গে হইল কুষ্ঠ বহে রক্তধার। তারপরে এই যে অপরাধ করলো বৈষ্ণবের চরণ কমলে, শ্রীবাস ঠাকুরের কাছে, এই 3 দিনের মধ্যে তার শরীরে কুষ্ঠ হয়ে গেল। সর্বাঙ্গ বেড়িল কিটে, কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জ্বলে অন্তর। তা সারা শরীরের ঘাগুলি
হ্যাঁ, ঘাগুলিতে কীট দংশন করতে লাগলো। তার ফলে গোপাল চাপাল অসহ্য যন্ত্রণা অনুভব করতে লাগলো এবং দুঃখে তার অন্তর দগ্ধ হতে লাগলো। গঙ্গা ঘাটে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুকে ডাকিয়া। তো গোপাল চাপাল আগে তো কুষ্ঠ রোগ হলে ঘর থেকে বাহির করে দিত, তারা বাইরে কেউ বাইরে ঘর থেকে গ্রামে রাখবে না। কুষ্ঠ রোগটা ছুঁচো রোগ তো, তাই কেউ গ্রামে রাখতো না, বাহির করে দিত। যেখানে গঙ্গা ঘাটে গিয়ে বসে এখানে গাছে গড়ে বসে আছে। একদিন মহাপ্রভুকে দেখেছে, যেহেতু কুষ্ঠ একটি সংক্রামক ব্যাধি, তাই গোপাল চাপালকে উম, গ্রাম থেকে দূরে চলে যেতে হলো। সে গঙ্গা তীরে একটি গাছের নিচে বসে থাকতো। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে সে তাকে বলে, গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল, ভাগিনা মই কুষ্ঠ ব্যাধিতে হইয়াছি ব্যাকুল। বলছে গ্রাম সম্পর্কে আমি তোমার আহ, মামা। তো সত্যি মাতার ভাই টাই করে, গ্রামে তো এরকম অনেক সম্পর্ক করে না। সে বলছে তুমি আমার ভাগ্নে, দয়া করে দেখো কিভাবে আমি কুষ্ঠ ব্যাধিতে মহা কষ্ট ভোগ করছি। লোক সব উদ্ধারিতে তোমার অবতার, তুমি বড় দুঃখী মরে করহ উদ্ধার। সমস্ত অধপতিতদের উদ্ধার করার জন্য তুমি অবতরণ করেছ। আমিও বড় অধপতিত দুঃখী, দয়া করে আমাকে উদ্ধার করো। তাৎপর্যতে গোপাল বলছেন, এখানে আমরা দেখতে পাই যে গোপাল চাপাল যদিও ছিল পাপিষ্ঠ, বাচাল ও নিন্দুক, তা সত্ত্বেও তার সরলতা গুণ ছিল। তাই সে বিশ্বাস করেছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান ও তিনি অধপতিত জীবদের উদ্ধার করার জন্য অবতরণ করেছেন। সে তখন তার নিজের উদ্ধারের জন্য মহাপ্রভু কৃপা ভিক্ষা করে। সে জানতো না যে পতিত উদ্ধার মানে তাদের দেহের রোগমুক্তি নয়, যদিও ভববন্ধন থেকে মুক্ত হলে জড়দেহের সমস্ত রোগগুলি আপনা থেকেই সরে যায়। এই যে মুক্তি, মুক্তি শব্দটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। মুক্তি মানে হতে পারে কি, রোগ থেকে মুক্তি হতে পারে, মুক্তি মানে জেল থেকে মুক্তি হতে পারে, মুক্তি মানে ভারত যেরকম মুক্তি পেয়ে গেল ব্রিটিশ হাত থেকে, সেটা মুক্তি হতে পারে। তো লোক সব উদ্ধার, হ্যাঁ, তো বলছে লোক সব উদ্ধারতে তোমার অবতার, মুই বড় দুঃখী মরে করহ উদ্ধার। ঠিক আছে। তো সে জানতো না যে পতিত উদ্ধার মানে তাদের দেহের রোগের মুক্তি নয়, যদিও ভগবন্ধন থেকে মুক্ত হলে জড়দেহের সমস্ত রোগগুলো আপনা থেকে সরে যায়। তো গোপাল চাপাল তার কুষ্ঠ রোগ থেকে মুক্ত হতে চেয়েছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার আন্তরিক আবেদন গ্রহণ করেও তাকে দুঃখ দুর্দশার প্রকৃত কারণ সম্বন্ধে শিক্ষা দিতে চাইছিলেন। এই চৈতন্য মহাপ্রভু কি বললেন আমরা শুনবো। কিভাবে ক্রোধান্বিত হয়ে তাকে বলছেন, এ তো শুনি মহাপ্রভুর হইল ক্রোধময়, ক্রোধাবেশে বলে তারে তর্জন বচন। মহাপ্রভু কেন ক্রুদ্ধ হয়েছেন? বৈষ্ণব অপরাধ করেছে।
তাকে রোগ হয়েছে, বড় রোগ ধরেছে। বড় রোগ হলে কি হবে? ছোট রোগ হলে মেডিসিন খেয়ে ভালো হবে। বড় রোগ হলে মেডিসিন কাজ করবে না, অপারেশন করতে হবে। অপারেশন করলে কষ্ট হবে। এই যে ক্রুদ্ধ হচ্ছে, তর্জন গর্জন করছে, এই অপারেশন করছে, এটা কষ্ট হতে পারে, কিন্তু তাতে কি হবে? তার বড় রোগটা ভালো হবে, রোগ ভালো হবে। তখন মহাপ্রভু তাকে বলছেন, আরে পাপী ভক্ত দোষী, তোরে না উদ্ধারিমু, কোটি জন্মে এই মতে হে ক্রীড়ায় খাওয়াইমু। মহাপ্রভু, হ্যাঁ, এরকম কথা বলছেন। কালকে আমরা এটাকে শ্রবণ করব। আমি একত্র করে থাকবো। কালকে সুষ্ঠু ভাবে ক্লাস হবে আশা করি। কার কোনো প্রশ্ন আছে? বিদ্যুৎ প্রভু বললো। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ দেখুন, তারা তো এই গোপাল চাপাল এত কিছু অপরাধ করলেন, করার পরে এখানে বলা হচ্ছে যে তারা পাপিষ্ঠ ছিল, বাচাল নিন্দুক ছিল, তা সত্ত্বেও তার সরলতা গুণ ছিল। তাই সে বিশ্বাস করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার মানে কি আমরা এটা বুঝে নিব যে পরমেশ্বর ভগবানকে জানতে হলে বা তার তত্ত্ব অবগত হতে হলে আমাদের সরলতা গুণটি বিশেষ প্রয়োজন? সেটা তো মুখ্য জিনিস, সরল। সরল না হলে ভক্তি দিকে কিছু করতে পারবে না। আর এই চাপাল গোপাল নয়, ওর নাম চাপাল গোপাল নয়, ওর নাম গোপাল চাপাল। গোপাল ওরা চাপাল, দুই, হ্যাঁ। ওরা দুজন ছিল, তারা নয়। সে, ও একটা মানুষ। একটা ওরা দুজনে, সবাই আমরা মনে করি তাই, চাপাল গোপাল দুজন, দুজন তারা নয়, তারা একটা মানুষ ছিল। আচ্ছা আচ্ছা। ওই সরলতা তো সেটা তো সমস্যা না। যে তৃণাদপি শুনিতেন তররিব শেষণ অমানিনাং মানতেন কীর্তনীয় শ্রদ্ধা হয়। এটা সরলতার চারটা সংজ্ঞা, তাই না? হ্যাঁ সরলতা মানে এই চারটা জিনিস তার মধ্যে থাকবে। এই জন্য বলা হচ্ছে, গৌড়ীয় মঠে বলে, বৈষ্ণব হইবারে বড় হয়েছিল মন, না, বৈষ্ণব হইবারে হয়েছিল সাদ, তৃণাদপি শ্লোক শুনে পড়ে গেল বাদ। হ্যাঁ। বৈষ্ণব হওয়ার জন্য খুব স্বাদ হয়েছিল, এই তৃণাদপি শ্লোক পড়ে সে বাদ পড়ে গেল। সরল হওয়াটা সব থেকে বড় ক্ষতি। এটাই কঠিন। বড় সমস্যা আমাদের, হ্যাঁ। মনকে সরল করা বড় কথা। নেক্সট ঠিক আছে মাতাজি কি মহারাজ, বলছেন হরে বলুন, কৃষ্ণ, মাতাজি। ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে সকলের শরণে প্রণাম। অমৃতময় চৈতন্য চৈতামৃত ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। এই যে আরে পাপি ভক্ত দেশি তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতে ক্রীড়ায় খাওয়াইমু। এই যে মহাপ্রভু বলছেন যে কোটি জন্ম ধরে ক্রীড়ায় খাওয়ামো, তারপরেও তো মাফ করে দিয়েছেন। আমরা যখন এই চিতা যন্ত্রণায় ভোগ করি, তখন কি মহারাজ আমাদের বৈষ্ণব অপরাধ বা কোনো অপরাধ থাকলে সেটা কি চলে যায় না ওইরকম জন্ম জন্ম ধরে থাকে? হরে কৃষ্ণ। না না না, আমরা যে পাপ, আমরা যে কষ্ট পাই, রোগ হয়, কষ্ট পাই, এর দ্বারা বৈষ্ণব অপরাধ বেড়ে যাবে না। এইটাতে পাপের ফলটা কাটবে। বুঝতে পেরেছে? কষ্ট পাচ্ছি, পাপের ফলটা কেটে যাবে, কিন্তু বৈষ্ণব অপরাধ কাটবে না। বৈষ্ণব অপরাধ কাটতে হলে ওই বৈষ্ণবকে ক্ষমা করতে হবে। বৈষ্ণব কাছে অপরাধ চাইতে, ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করবে তাহলে বৈষ্ণব অপরাধটা কাটবে। হ্যাঁ, আর এই যে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, এটাতে বৈষ্ণব অপরাধ কাটছে না। এটাতে আমাদের পূর্ব পাপকর্মের ফলটাকে কেটে যাচ্ছে। ঠিক আছে? হরে কৃষ্ণ, ঠিক আছে মহারাজ। আর সুমনশ্রী কে লক্ষ্মী দেবী কে দাসী। বৈষ্ণব মহারাজ কিভাবে জানবো যে হরে কৃষ্ণ বলছে, তাকে কি বৈষ্ণব মানবো? যে যার মুখে একবার হরে কৃষ্ণ সে বৈষ্ণব, যার মধ্যে সবসময় হরে কৃষ্ণ সে বৈষ্ণব, যাকে দেখলে কৃষ্ণ নাম করতে ইচ্ছা হয় সেও বৈষ্ণব। ঠিক আছে? তিন প্রকারের বৈষ্ণব। কিন্তু কাকে কিরকম ব্যবহার করবে? যার নামে শুধু একবার হরিনাম করছে,
ওই বৈষ্ণব নীতি নিয়ম বিধিবিধান পালন করছে না, সেকে মন মনে মনে দূর থেকে প্রণাম করবে, তার সঙ্গ করবে না। যারা সব নীতি নিয়ম পালন করে সবসময় হরিনাম করছে, তাদেরকে প্রণাম করবে। আর যাদের মনে কোনো নিন্দাদি শূন্য সিদ্ধম ইপ্সিত সঙ্গ লভয়া, ওরা বৈষ্ণব, উন্নত বৈষ্ণব, তাদের নিন্দা মন্দ কিছু নাই, তাদের সেবা করবে। ঠিক আছে। সুমনসী লক্ষ্মী দেবী দাস। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রণাম নেবেন। বলছি মহারাজ, আমরা তো সংসারে বাস করি, সংসারের প্রতি যথেষ্ট পরিমাণে আসক্ত, বন্ধনে আবদ্ধ। এই বন্ধন থেকে কি করে মুক্ত হবে, বা আসক্তি থেকে আমাদের কি করে আসক্তি কমবে সংসারের প্রতি? জ্ঞান আছে, ধ্যান আছে, যোগ আছে, এগুলো সংসারীরা পারবে না। কিন্তু ভক্তিটা বিশেষ করে সংসারী মানুষের জন্য। সংসারী মানুষদের জন্য ভক্তি, কেননা ভক্তিতে আপনাকে যোগ করবে তো খেতে বারণ করা আছে, ভালো খেতে পারবে না। তো ভক্তি করবে তো ভালো খেতে পারবে, ভগবানকে নিবেদন করে খাবে। সবকিছু সংসার থাকুক, কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়িও অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সংসার ছাড়তে হবে না, কৃষ্ণের সংসার করতে হবে। কৃষ্ণের সংসার মানে কি? কৃষ্ণকে কেন্দ্রে রেখে সংসার করতে হবে। কৃষ্ণকে কেন্দ্রে রেখে সংসার করে মানে কি? কৃষ্ণের কথা মেনে চলতে হবে। কৃষ্ণের কথা মেনে চলতে হবে নাকি? না কৃষ্ণের সেবা করতে হবে, কিছু ছাড়তে হবে না, তো কৃষ্ণের সঙ্গে যুক্ত করতে হবে যাবে। ঠিক আছে। তারপরে উম, বিদ্যুৎ প্রভু কি মহারাজ, বলবেন? হুম। মহারাজ ওই যে একটু কৃপাপূর্বক ওই যে উড়িষ্যার যে প্রবাদটা বললেন বৈষ্ণব আর ইয়ে সম্পর্কে, ওইটা যদি আরেকবার বলতেন। বৈষ্ণব সবার কি বললাম? যে 12 জাতি 13 গলা, বৈষ্ণব, বৈষ্ণব হলে সব গলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা। আমি দুটো বললাম। 12 জাতি 13 গলা, মানে বিভিন্ন জাত আছে, গোল্লা একটা জাত আছে নিকৃষ্ট, ও তাদেরকে আচ্ছা গোলা আচ্ছা। বলে। গোলা বলে, তারা মদ টদ বিক্রি করে, এরকম একটা গোলা জাতি আছে। তারপর ধনী আবার আহ, তারা। তা ও তারা আচ্ছা যে যে আচ্ছা। যে যে কোন জাত হলেও যদি বৈষ্ণব হয়ে গেলে তার সব গলা, এইসব বিচার নেই। তাকে বলে 12 জাতি 13 গলা, বৈষ্ণব হলে সব গলা। আর আমাদের আহ, গৌড়ীয় বৈষ্ণবরা বলে যে বৈষ্ণব হইবারে হয়েছিল সাধ, তৃণাদপি শ্লোক পড়ে পড়ে গেল বাদ। বাহ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক হরে আছে কৃষ্ণ তাহলে। মহারাজ। ধন্যবাদ, প্রণাম। আসছি, জয়। ঠিক আছে তাহলে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করবার হরে জন্য। কৃষ্ণ মহারাজ, প্রণাম। কি বলছো? মহারাজ কখন আসবেন একচক্রে পৌঁছবেন? একচক্রে তো ওই ট্রেনে বসে আছি, 10:30টায় পৌঁছাবো রামপুরহাটে, তারপর আমাকে এসে গাড়ি করে নিয়ে যাবে। আচ্ছা। আর কালকে আমাদের বাচ্চারা আসবে মায়াপুর থেকে, সারাদিন ওদের আম- সঙ্গে থেকে 5টার সময় আবার ট্রেন আছে, 5টা না 7টার সময় ট্রেনে করে মালদা চলে যাবে। তুমি কোথায় আছো এখন? আমি রামপুরহাটের কাছাকাছি ইন্ডাস্ট্রি ওখানে আছি, আমি আসবো তাহলে।